নমস্কার, ঐক্যবার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা এমন টপিক নিয়ে আলোচনা করব যেটা সিএ সংক্রান্ত, কিন্তু ডিরেক্টলি সিএ এর সাথে রিলেটেড রয়েছে, বাট ডিরেক্টলি সিএ করার জন্য নয়। কি হয়েছে, আমাদের কাছে এরকম অনেক ফোন আসছে যে এটা পাসপোর্ট এবং সিএ তার ভিতরে কি রিলেশন রয়েছে সেটা সংক্রান্ত। তো এটা একটা খুব ক্রিটিক্যাল টপিক। এটার জন্যে আমরা আজকে আমাদের সাথে রয়েছেন সিএ স্পেশালিস্ট বিশেষজ্ঞ শ্রী লিটন বিশ্বাস মহাশয়। স্যার, আপনার কাছ থেকে আমরা যেটা জানতে চাই যে পাসপোর্ট এবং সিএ সার্টিফিকেট, নাগরিকত্ব সার্টিফিকেট, এর ভিতরে কি সম্পর্ক রয়েছে, এটা স্যার আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন। খুব ভালো প্রশ্ন। আমিও প্রচুর ফোন পাই। নাগরিকত্ব যে রুলস আছে 2000 মানে সিটিজেনশিপ রুলস 2009, যেটা লাস্ট অ্যামেন্ডেড হয়েছে 2024-এ, সেখানে কোথাও লেখা নেই যে ভারতীয় পাসপোর্ট থাকলে তিনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আমি আরেকটা ডকুমেন্টকে যোগ করে দিই, সেটা হচ্ছে ভোটার লিস্টের নাম বা ভোটার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড। ভোটার আইডেন্টিটি কার্ড থাকলে তিনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কোথাও কিন্তু এটা কথা লেখা নেই, কিন্তু টু সাম এক্সটেন্ট আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে পাসপোর্ট মানে হচ্ছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ। তাহলে কি ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়? আমি যে জমিটা কিনেছি সেখানে আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া বলে লেখা আছে, সেটাও ভারতীয় নাগরিকত্ব তো আমি বলেই দিচ্ছি। বা যত ডকুমেন্ট আছে সব কিছুতে ভারতীয় নাগরিক হিসাবেই এর আগে করা হয়েছিল। অনুপ, বিশ্বাস করো, বেশিরভাগ মানুষই না এই স্পিরিট অফ দ্য অ্যাক্ট অ্যান্ড রুল সিটিজেনশিপে বুঝতে পারে না, বা রাদার আর একটু ভালো করে বললে বুঝতে চায় না অ্যাটলিস্ট। কারণ এখানে বলা হয়েছে যে আপনি ভারতবর্ষে প্রবেশ করেছেন যবে থেকে তবে থেকে আপনার নাগরিকত্বটা এখানে দেওয়া হবে। তার জন্য কোনো প্রমাণও দিতে হবে না। বহুবার বলেছি, তুমি তো জানো প্রায় 100-র উপরে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে সচেতনতা শিবির করেছি আমরা, তার সঙ্গে তুমিও যুক্ত আছো জানো। তো পাসপোর্ট থাকলে নাগরিকত্ব নিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে না এরকম কোনো নিয়ম, কোনো সার্কুলার কোথাও নেই। আমি আইবির যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের অনেকের সঙ্গে কথা বলেছি যে আপনারা কোনো কোনো জায়গায় বলে পাসপোর্ট থাকলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না সিটিজেনশিপের জন্যে। তো আমি যখন এই কথা বলেছি, রেসপন্সিবল আইবি অফিসাররা বলেছেন না, করতে পারবেন, কোথাও লেখা নেই যে পাসপোর্ট থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। কোথাও কেউ ধরে নিয়েছে যে পাসপোর্ট মানে ভারতীয় নাগরিক। আসলে পাসপোর্টে না একটা মানে পয়েন্ট আছে, প্লেস অফ বার্থটা তো উল্লেখ করা আছে। তো সেই জন্য অনেকে ধরে নিয়েছে প্লেস অফ বার্থ তো একদম ডিরেক্টলি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার সঙ্গে। বিশ্বাস করুন, তো ভোটার কার্ডও ডিরেক্টলি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। একদম। তো আপনি চাকরি করছেন সেটাও ডিরেক্টলি কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। তো মানে এই কন্ট্রাডিকশন তো গভর্নমেন্ট রেগুলার, এই যে ইরেগুলারিটিজ আছে আপনার কথাই অ্যাপ্লিকেশন করতে যাওয়ার থেকে যে মনটা তৈরি করছেন অ্যাপ্লিকেশন করব তার জন্য, এবং বাংলা এবং ইন্ডিয়ান যে কাগজপত্র আপনার তৈরি হয়েছে ভারতীয় নাগরিক হিসাবে, দুটোর মধ্যে সত্যিই তো কন্ট্রাডিকশন আছে। তো এই কন্ট্রাডিকশনটাকে ইরেগুলারিটিজ বলছি আমি। এই ইরেগুলারিটিসটাই রেগুলারাইজ করা হচ্ছে সিটিজেনশিপের মাধ্যমে, অর্থাৎ সেটা পাসপোর্ট ইটসেলফে এবার একটা প্রমাণ। আর পাসপোর্ট অ্যাক্টেই আছে তো যে প্লেস অফ বার্থ আপনি চেঞ্জ করতে পারবেন। তখন আপনার যখন সিটিজেনশিপ হয়ে যাবে আপনি প্লেস অফ বার্থ চেঞ্জ করে যাবেন। মানে আইবি অফিসার যদি আপনাদের বাড়িতে কেউ যায়, দয়া করে আপনারা কাইন্ডলি যারা বলেছেন যে পাসপোর্ট আছে বা যাদের পাসপোর্ট আছে তারা তো নিশ্চয়ই বলবেন। তো যদি বলেন তো বলবেন কোথায় লেখা আছে, যে আমাদের একটু দেখান যে ইন্ডিয়ান পাসপোর্ট থাকলে সিটিজেনশিপ নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে, কী কী থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে না, ভারতবর্ষের কী কী ডকুমেন্ট থাকলে। তার একটা সার্কুলার নিশ্চয়ই আছে, এটা তো এরকম করে মুখে বললেই হয় না। অতএব
এই স্পিরিট, এটা ইট ইজ গোয়িং এগেইনস্ট দ্য স্পিরিট অফ দ্য অ্যাক্ট অ্যান্ড রুলস। তো এখানে বলা হচ্ছে যে আপনার যে ইরেগুলারিটিস গুলো আপনি করতে বাধ্য হয়েছিলেন আইনটাকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য, টিকিয়ে রাখার জন্য, সেটাকে রেগুলারাইজ করা হচ্ছে। তার জন্য ওই ডকুমেন্টগুলোকে ফরজারি হলো না, হলো অন্যদের ক্ষেত্রে, কিন্তু বাংলাদেশ থেকে আগত ধর্মীয় কারণে শরণার্থীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হলো না, যে উনি এটা ফরজারি করে তৈরি করেছেন। তার তো আশাটাই তো আইন বিরুদ্ধ ছিল তখন, যখন এসেছিলেন তখন আইনানুগ ছিলেন না। তো এটা রেট্রোস্পেক্টিভলি এগুলো করা হয়েছে, অর্থাৎ ওই ডকুমেন্টগুলো রেট্রোস্পেক্টিভলি তার ওই ফরজারি জায়গা থেকে ইনডিরেক্টলি রেগুলারাইজ হলো। হ্যাঁ, মানে তাহলে অনুসিদ্ধান্তে ওটা চলে আসে, এবং সেটাই তাই। তো খুব মজার ব্যাপার, দেখো তুমি যখন ভোটার কার্ড হচ্ছে, দর্শক বন্ধুরা অনেকেই শুনবেন এবং জানবেন এবং প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, দেখবেন অনেকেই ভোটার লিস্টের ভোটার কার্ড দেখিয়ে সিটিজেনশিপ আছে। আমার কাছে অ্যাম্পেল এক্সাম্পলস রয়েছে যে ইন্ডিয়ান ভোটার কার্ড দিচ্ছে, আবার সে বাংলাদেশের ভোটার কার্ডও দিয়েছে, যদিও সেটা অনেক আগের ইস্যুড হয়েছে, বাংলাদেশের ভোটার কার্ড ওই দেশে এন্ট্রি করার আগে, এবং এখানে এসেও তিনি একটা ভোটার কার্ড তৈরি করেছেন। কিভাবে তৈরি করেছেন সেটা আমরা সবাই জানি, গভর্নমেন্ট জানে বলেই তো, এসছে বলেই তো তাদের সিটিজেনশিপ দিচ্ছে। ইরেগুলারিটিস আছে বলতে রেগুলারাইজের প্রশ্ন আসছে না। তো অতএব এটা না, এটা একটা মন গড়া, এটা নিজের একটা কি বলবো উদ্বিগ্ন হওয়া থেকেই ভাবনাগুলো আসে, এগুলো অমূলক ভাবনা, এগুলো থেকে সিএ যেটা মূল জায়গা, রেট্রোস্পেক্টিভ এফেক্ট, মানে উনি যে ডেটে ঢুকেছেন শরণার্থী লোকটি বা মহিলাটি, যে কেউ যদি 1990 সালে ঢুকে থাকেন, সে 2000 সালে পাসপোর্ট করেছে, তাকে নাগরিকত্ব যদি 1990 সালেরই দেওয়া হয়, তাহলে সে 2000 সালে তো অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেনই পাসপোর্ট। হ্যাঁ, একদমই তাই। শুধু প্লেস অফ বার্থটা ওখানে অ্যাপ্লিকেশন করে চেঞ্জ করতে হবে। আরেকটা তোমাকে ইনফরমেশন দিই, এই পাসপোর্টের ক্ষেত্রে পাসপোর্টের ক্ষেত্রে যারা তাদের পাসপোর্ট ছিলই না কোনোদিন ভারতীয়, সিটিজেনশিপ সার্টিফিকেট পেলেন, তারা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, প্রত্যেকেই পাসপোর্ট পেয়ে গেছেন একদম হ্যাসেল ফ্রি। অসংখ্য উদাহরণ আছে। এটা তো একদম ক্লিয়ার কেস যে আমি সিটিজেনশিপ পেয়েছি, আমি পাসপোর্ট ছিল না, পাসপোর্ট অ্যাপ্লিকেশন করেছি, পাসপোর্ট পেয়ে গেছি। এবার আমার কোশ্চেন আমাকে বলতে হবে, নেক্সট হচ্ছে আরেক শ্রেণীর মানুষ আছে যারা এখানে পাসপোর্ট অলরেডি আছে বা ছিল, এক্সপায়ার করে গেছে, তারা যখন রিনিউ করতে যাচ্ছেন তাদেরটা নিয়েও প্রবলেম, অ্যাজ কিছু হচ্ছে না, তারাও সার্টিফিকেট, তারাও যখন নতুন অ্যাপ্লিকেশন করছেন তখন তো সেখানে প্লেস অফ বার্থটা চেঞ্জ করে দিচ্ছেন ওনারা অ্যাপ্লিকেশনের টাইমে। হ্যাঁ, রিনিউ করার সময়। প্রবলেমটা আরেকটা জায়গা, আরেকটা ক্যাটাগরি আছে, যারা বাংলাদেশ থেকে এসেছেন, এখানে পাসপোর্ট করেছেন, কোনো বিদেশে যাওয়ার সময় বা কোনোভাবে কোনো এজেন্সির কাছে তাদের পাসপোর্টটা ইম্পাউন্ড হয়ে গেছে বা রিভোক হয়ে গেছে, তারা যখন আবার এই সিটিজেনশিপ সার্টিফিকেটটা বের করেছেন, অ্যাপ্লিকেশন করছেন, ওই রিভোকেশনটাকে উইথড্র করে নিয়ে বা ইম্পাউন্ডটাকে নালিফাই করে সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আবার নতুন করে পাসপোর্ট করার জন্য বা পাসপোর্ট ফিরে পাওয়ার জন্য তাদের ক্ষেত্রে একটু সময় নিচ্ছে। কেন সময় নিচ্ছে? একেবারে অভিনব সিচুয়েশন, এরকম তো আগে কোনো সিটিজেনশিপ, এই যে সিচুয়েশনটা কন্ট্রাডিকশনটা তৈরি হয়েছে, সেই জন্যে আমি যতদূর খবর জানি বা কথা হয়েছে, বিদেশ দপ্তর এবং আমাদের এই যারা এই প্রবলেমের মধ্যে আছে, ওনারা প্রায় মোর দ্যান 50 অ্যাপ্লিকেশন এই মর্মে জমা পড়েছে যে তাদের ইম্পাউন্ড হয়ে যাওয়া পাসপোর্ট, সেগুলো তারা ফিরে পেতে চাইছেন। সেগুলো আন্ডার প্রসেস রয়েছে। এটা পলিসি ডিপার্টমেন্ট, মানে পাসপোর্ট ডিপার্টমেন্টের পলিসি ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের আন্ডার কনসিডারেশন রয়েছে, অ্যান্ড এগুলো সর্বোচ্চ পর্যায়ে ফরওয়ার্ড করা হয়েছে দিল্লিতে।
সেখান থেকে গ্রিন সিগন্যাল আসবে, যেহেতু একটা মানে নভেল সিচুয়েশন, অভিনব সিচুয়েশন, আসলেই পেয়ে যাবে। আমরা আশা করছি খুব দ্রুত এই পলিসিগত সিদ্ধান্তটা সরকার নিয়ে নেবেন এবং এরাও পেয়ে যাবে। তাহলে 3 ক্যাটাগরি হলো, নতুন তো পেয়েই যাচ্ছে, যারা রিনিউ করতে যাচ্ছে তারা পেয়ে যাচ্ছে, কিন্তু যাদেরটায় রিভোকেশন হয়েছিল বা তাদেরটায় একটু দেরি স্যার হচ্ছে। যারা রিনিউ করতে যাচ্ছেন, আহ, আহ, যারা প্রথম ক্যাটাগরি, যাদের পাসপোর্ট আগে ছিল না, তাদের ক্ষেত্রে আমরা আর আলোচনা করছি না, কারণ তাদের ক্ষেত্রে ওপেন শার্ট কেস, তাদের তাদের কোনো সমস্যা নেই। দ্বিতীয় ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে, যে তাদের কাছে পাসপোর্ট তো রিভোক হয়নি, কিন্তু তাদের পাসপোর্টে প্লেস অফ বার্থ ইন্ডিয়ান দেখানো ছিল, এবার সেটাকে কারেকশন করতে হবে। একদম। মানে তাদের ক্ষেত্রে সমস্যাটা কম, যেহেতু তারা আবার অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশনের টাইমে তারা বাংলাদেশকে প্লেস অফ বার্থ দেখাবে, যেটা সিএ তে এবং দেখানো তাদের হয়। আমি পাসপোর্ট একটা রয়েছে যে যদি তোমার প্লেস অফ বার্থ চেঞ্জ করতে চাও, যদি উইদিন স্টেট হয় একটা নিয়ম, বিয়ন্ড মানে উইদিন কান্ট্রি অ্যান্ড বিয়ন্ড স্টেট, যে স্টেটে তোমার দেওয়া আছে তার জন্য একটা নিয়ম, আর বিয়ন্ড কান্ট্রি অর্থাৎ ভারতবর্ষের বাইরে তোমার জন্ম যদি হয় সেটা চেঞ্জ, তার জন্য আরেকটা নিয়ম আছে। অর্থাৎ এই নিয়মগুলো অলরেডি আছে, সেই অনুযায়ী হচ্ছে। তাদের জন্য কি স্যার কোনো স্পেশাল ইনস্ট্রাকশন রয়েছে, যে মানে এই প্রসেসের মধ্যে তাদের হ্যাঁ, সে তো অ্যাপ্লিকেশন, এটা নর্মাল ব্যাপার, মানে অনলাইনে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছে সেখানেই প্লেস অফ বার্থ থেকে তারা কারেকশন হ্যাঁ করবে, হ্যাঁ, এটা এবং একদম। অ্যাজ এ ডকুমেন্ট তারা সিএ সার্টিফিকেট দেবেন যে আমার প্লেস অফ বার্থ এটা, হ্যাঁ, কোনো কোনো ভিডিওতে অতি উৎসাহী হয়ে কেউ কেউ হয়তো এই পাসপোর্ট নিয়ে একটা নেতিবাচক ভাবনাটা ভেবেছেন। আর আমি আগের একদিন বলেছিলাম তোমাকে যে মানুষের মধ্যে অ্যাংজাইটি লেভেলটা এমন জায়গায় পৌঁছে যায় Logic যে কাজ করে না। লজিকটা অনেক সময় কাজ করে না। তো ঠিক আছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, শুধু ওইটা ওই থার্ড ক্যাটাগরিটা নিয়ে টাইম কনজিউমিং। হ্যাঁ একটু টাইম কনজিউমিং হচ্ছে, কিন্তু এটা খুব দ্রুত, আমার কাছে যেটা নিউজ আছে যে খুব দ্রুত এটাকে ছেড়ে দেওয়া হবে। বাহ, তা সেটাও স্যার একটা আশার আলো। যেহেতু ওটা রিভোক হয়ে যেগুলো গেছিল, এটা revoke কসি জুডিশিয়াল একটা ব্যাপার হয়েছে, তো সেই জন্য ওরা পলিসি ডিপার্টমেন্টে দিয়ে দিল্লি থেকে ওটাকে, এবং স্যার ministry থেকে যতগুলো করিয়ে রিভোক নেয়। কেস আমাদের কাছে ফোন এসছে, তাদের অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম, তারা নিজেরাই রিটার্ন দিয়েছে যে আমরা ইন্ডিয়ান সিটিজেন নই, আমরা বাংলাদেশি সিটিজেন, তারপরেই ওটা রিভোক হয়েছে। তো তাকে একটু তো স্যার টাইম তাকে নেবে ভেরিফিকেশনের জন্য। হ্যাঁ মানে ঠিক আছে, এটা পেয়ে যাবে, তবে এতটা টাইম না নিলেই ভালো। আমি বলবো, আমরা তো চাইবো আমি তাড়াতাড়ি, যত বলবো তাড়াতাড়ি হয় মানুষগুলো, ততই ভালো স্যার। আমি বলবো মানুষগুলো তাদের 47 সালের 15ই আগস্ট যারা সিটিজেনশিপ পেয়েছে, যেদিন পেয়েছে সেদিন থেকেই তাদের 47 সালের 15ই আগস্ট সেদিনই তাদের, একদমই। তো তারা এই সামান্য একটু লেট সেটাও যেন না হয়, সেইটাই চাইছি। সরকারের কাছে আমাদের এটাই সরকারের কাছে আবেদন। এটাই আমাদের আবেদন। আপনারা খুব দ্রুত এগুলোকে দেখুন, স্যার আপনার যে রিলিফ পায়। পাসপোর্ট নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল সিএ নিয়ে, আপনার এই যে বার্তা স্যার আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, এতে অনেকের মনের থেকে আশঙ্কা দূর হয়ে যাবে স্যার। আমাদের যারা শরণার্থী ভাই বোনেরা রয়েছে তাদের অনেকের আশঙ্কা দূর হবে স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এত সুন্দর একটা বক্তব্যের জন্য।